এ মুসলমানের মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলতেছেন, ফেরেশতা যাও, আমি আদম আলাইহিস সালামকে বানাবো আমার ইবাদত করার জন্য। আল্লাহর ফেরেশতা বলেছেন, আল্লাহ এই আদম জাত আপনি বানাবেন না, আদম জাত আপনি বানাবেন না, আপনার জিকির করার জন্য আমরাই যথেষ্ট, হাজার হাজার ফেরেশতা আছি যথেষ্ট, আপনি আদমকে বানাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফেরেশতারে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানেন আর কেউ জানে? বলেন জানে নাকি? কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা তুমি যাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, যাও যাও চলে যাও, আমি আল্লাহর হুকুম পালন করো। আল্লাহর ফেরেশতা চলে গেল জিদ্দায়, মাটিকে মুষ্টি করে ধরলো আর মাটি কাকতি মিনতি করে কেঁদে উঠলো। এই মাটির জীবন আছে কি আছে না? বলেন আছে কি আছে না? কিন্তু ও মা বোনেরা, মাটি তো কথা বলে না, কত অত্যাচারে নির্যাতন এই মাটির উপরে আমরা করি। মাটি মায়ের চাইতো বড় খাঁটি, এই মাটি কখনো কথা বলে না, আমাদেরকেও বলে না। কিন্তু আল্লাহর ফেরেশতা মাটিখানা মুষ্টি করে ধরলো, এই মাটিখানা কাকতি মিনতি করে চিল্লাইয়া কেঁদে উঠলো। আল্লাহর ফেরেশতার দিলে রহম হয়ে গেল, মায়া হয়ে গেল, এই মাটিখানা ছেড়ে দিল, ডাক দিয়া বলতেছেন, মাবুদ আমার দ্বারা জিদ্দার থেকে মাটি নেওয়া সম্ভব না। মাটি নেওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, ও ফেরেশতা তুমি যাও। দ্বিতীয় ফেরেশতা পাঠিয়ে দিল, দ্বিতীয় ফেরেশতা যাইয়া মাটি খানা মুষ্টি করে ধরলেন, আবার মাটি আগের মতো করুণায় বিনয় করে কাঁদতে লাগলেন। আল্লাহর ফেরেশতা মাটি খানা ছেড়ে দিয়ে বলতেছেন, মাবুদ আমার দ্বারা জিদ্দার থেকে মাটি নেওয়া সম্ভব না। মাটি কাকতি মিনতি করে করুণা বিনয় করে কাঁদতেছেন, এই মাটির কান্না আমি সহ্য করতে পারি না, আমার দ্বারা জিদ্দার থেকে মাটি নেওয়া সম্ভব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ফেরেশতাকে পাঠায় দিয়ে বলতেছেন, ফেরেশতা যাও জিদ্দার থেকে মাটি নিয়ে আসো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর ফেরেশতা চলে গেলেন, মাটি খানা এমন করে ধরলেন, এই মাটি আগের মতো করে কেঁদে উঠলেন। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে কয়, মাটি রে খবরদার করুণায় বিনয় করে কান্দিস না, আমার আল্লাহ হুকুম করেছে তোকে নেওয়ার জন্য, আমি আল্লাহর হুকুম কখনো অমান্য করতে পারবো না। আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাবে এই জন্য তোকে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। মাটি রে যতই কান্দিস না কেন আমি তোকে ছেড়ে দিব না, আমি তোকে ছেড়ে দিব না। এই মাটি যখন দেখলেন আল্লাহর ফেরেশতা আমাকে ছেড়ে দেয় না, এই মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ এমন একটা নিষ্ঠুর ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যার দিলে কোনো রহম নাই, যার দিলে কোনো মায়া নাই, যার দিলে কোনো দয়া নাই। ও মাবুদ আমি তো মাটি কষ্ট সহ্য করতে পারি না, রব্বুল আলামিন আমি তো মাটি কষ্ট সহ্য করতে পারি না, আমাকে দিয়ে আপনি আদম আলাইহিস সালামকে বানাবেন না। কেন বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আদমকে বানাবো তোমাকে দিয়া, এই জন্য আমি আদমকে বানাবো আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য আদমকে বানাবো। কিন্তু মাটি কান্দিস না, মাটি রে তুই কান্দিস না, চুপ করে যা। এই মাটি বলতেছেন, আল্লাহ আমাকে দিয়ে আপনি আদমকে বানাবেন না, তার কারণ এই আদম জাত যদি আপনার ইবাদত যদি না করে তাহলে আদম জাত যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক না বেটি? যদি আপনার ইবাদত না করে, আপনার হুকুম যদি পালন না করে তাহলে যাবে জাহান্নামে। মাবুদ রে আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, রব্বুল আলামিন আমাকে দিয়ে আপনি আদমকে বানাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মাটি রে আদম জাত যদি তোর হুকুম যদি পালন না, আমার হুকুম পালন যদি না করে, এ মাটি চিরতরের জন্য চুপ করে যা, আমি আল্লাহ যা জানি কেউ তা জানে না। আমি আল্লাহ যা জানি কেউ তা জানে না। এ মাটি
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে দিলাম চুপ করে যা। যদি আমার হুকুম পালন না করে, এই মাটি ডাক দেয়া বলতেছেন আল্লাহ আপনার হুকুম অমান্য করতে পারবো না, আপনি হুকুম করেছেন আমি চিরতরের জন্য চুপ করে গেলাম, কিন্তু আমিও কথা দিলাম আপনার বান্দা বান্দি আপনার আদমের সন্তানগুলো যদি আপনার একটা হুকুম অমান্য করে যদি আমি মাটির ঘরে আসে, আমি মাটি তাদের ডান পাজরের হাড় বাম পাশে নিয়ে যাব, বাম পাজরের হাড় ডান পাশে নিয়ে যাব, মাথার দিক থেকে এমন জোরে চাপ মারবো, পায়ের দিক থেকে এমন জোরে চাপ মারবো, মানুষ যেমন আংটি ব্যবহার করে এই আংটির সম পরিমাণ কবরের মধ্যে আমি মাটি জায়গা করে দিব। মাটি 3.5 হাত মাটির ঘর, কারোর হবে আপন কারোর হবে পর। কথা বলেন ঠিক কিনা? মাটি কারোর হবে আপন, কারোর হবে পর। এই মাটি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ যদি আপনার ইবাদত বন্দেগী করে আমার মাটির ঘরে আসে, আমি মাটি মায়ের মতো মাথার মধ্যে হাত বুলাইয়া যত্ন করে রেখে দিয়া কিয়ামত পর্যন্ত ঘুম পাড়াইয়া রাখবো। আর যদি আপনার হুকুম অমান্য করে যদি আমি মাটির ঘরে আসে, তাহলে তাদেরকে ডান পাশ থেকে চাপ মারবো, বাম পাশ থেকে চাপ মারবো, পায়ের দিক থেকে চাপ দিব, মাথার দিক দিকে চাপ দিব। 3.5 হাত কবর হবে। এই 3.5 হাত কবর আমি চারিপাশ থেকে চেপে দিয়া আংটির সম পরিমাণ জায়গা করে দিব। একটা মানুষের যদি আংটির সম পরিমাণ জায়গা যদি হয়, তাহলে সেই মানুষটা কবরের মধ্যে কি শান্তিতে আছে? কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাউতু কাসিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাকিলু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকি রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকি রে বান্দা, গুনাহ পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মাথা নিচু করে দিয়ে আল্লাহর জিকির করেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, রাবেয়া বাসিরে নাম যার শুনি। ডাইকা হইলেন ওলি যিনি, রাবেয়া বাসিরে নাম যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনাহ পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নামে যার শুনি। সুরিমা নদী পার হয়ে যাই, সুরিমা নদী পার হয়
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই মাটি চিরতরের জন্য কান্না বন্ধ করে দিয়েছেন, কথা বলা বন্ধ করে দিয়েছেন। কিন্তু মাগো, এই মাটি প্রতিদিন আমাদেরকে 5টা বার করে ডাক দেয়, সতর্ক করে। কয়বার? কয়বার? আমাদের কান থাকতে বধির, চোখ থাকতে অন্ধ, আমাদের ডান কাঁধে আছে কিরামান, বাম কাঁধে আছে কাতিবিন, চোখ আছে কিন্তু আমরা দেখতে বলেন পাই কি? আল্লাহর ফেরেশতা আজরাইল প্রতিদিন 5 বার করে আপনাকে আমাকে ডাক দেয়, কিন্তু কান থাকতে বধির, ওই ডাক আমরা কেউ কানে শুনতে বলেন পাই কি? এই জমিন প্রতিদিন 5 বার করে ডাক দেয়, 5 বার করে ডাক দেয়। আপনি যখন জমিন দিয়ে হাঁটেন, এই জমিন প্রতিদিন 5 বার করে ডাক দেয়। আপনি ফজরের নামাজের সময় আপনি বিছানায় শুয়ে আছেন, এই মাটি ডাক দেয়া বলবে, ওরে আল্লাহর বান্দা, ফজরের আজান হয়ে গেছে, জলদি করে যাক, আগে নামাজ আদায় করে নে। আগে কি আদায় করতে বলছেন? নামাজ আদায় করতে বলেছেন। যদি নামাজ না পড়িস তাহলে আমি মাটি, অন্ধকার ঘর। এই মাটি কেমন ঘর? আছে নাকি বাতি, কারেন্টের লাইট? বলেন কিছু আছে, কিছু নাই। দুনিয়ার ঘরটা তো কারেন্টের লাইট দিয়ে আলোকিত করা হয়, কথা বলেন ঠিক কিনা? কবরের ঘরটা আমাদের কোরআনই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কবর ঘর আমাদের জন্য আমলই যথেষ্ট। সুবহানাল্লাহ। কোরআনের আমল নিয়ে কবরে গেলে কবরটা হবে আলোকিত, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, এই কোরআন আমাদের কলিজার মধ্যে করে ধরে রাখতে হবে। জোহরের নামাজের টাইম যখন হয়ে যায়, ও মা বোনেরা কত কাজকর্ম করেন, নামাজের টাইম সরে যায়, দিন চলে যায়, কিন্তু নামাজ পড়তে চায় না। কত নামাজের গাফলাতি করে, এই নামাজ পড়তে চাই না। আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা হলো একমাত্র আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ ধর্ম। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ ধর্ম। একটা ঘরে যদি উপরে চাল দেওয়া থাকে, নিচে যদি খুঁটি না থাকে, ওই ঘরটা কখনো থাকে? বলেন থাকে নাকি? একটা বিল্ডিং এর পিলার না দিলে যেমন বিল্ডিং থাকে না, এমনই করে ইসলাম আপনি মানছেন। যদি ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, এই নামাজ যদি আপনি না পড়েন, আপনার ইসলামের মধ্যে আপনার 4 পয়সার দাম নাই, কোনো মূল্য নাই আপনার। আছে নাকি বলেন? নামাজ আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে, নামাজ আছে যেখানে, ইসলাম আছে যেখানে, ইসলাম নাই যেখানে, নামাজ নাই যেখানে, কোরআন নাই যেখানে, নবীজির ভালোবাসা আছে যেখানে, আল্লাহর ইবাদত আছে যেখানে, ঠিক কি না? চলবো কার কার রাস্তায়? কার রাস্তায়? মা বোনেরা খেয়াল করুন, এই কাজ করতে কতদিন শেষ হয়ে যায়, তবু আমরা কেউ নামাজ পড়তে চাই না। জমিন ডাক দেয়া বলবে, ওরে আল্লাহর বান্দা, জলদি করে জোহরের নামাজটা আদায় করে নে, নয়তোবা আমি মাটি 26 ঘর, আমি মাটি 26 ঘর। আসরের নামাজের টাইম হয়ে যায়, এই জমিন ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, আসরের নামাজের আজান হয়ে গেছে, আগে নামাজটা আদায় করে নে। যদি নামাজ না পড়িস, আমি মাটির ঘর, আমি মাটির ঘর 26 ঘর, আমি মাটি এমন জোরে চাপ মারবো, চাপের চোটে তোমাদেরকে দেহ পাজরের হাড় ময়দার মতন করে ফিসে ফেলবো। এরে আল্লাহর বান্দা, মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, আসরের এশার নামাজের আজান হয়ে গেছে, তোমরা তো একা একা কবরে আসবে। এই কবরটা হলো 26 ঘর, এই কবর হলো সাথী ছাড়া ঘর, এই কবর হলো অন্ধকার ঘর। এই ঘরে আসতে হলে 5 ওয়াক্ত নামাজ পুঁজি বানায়া নিয়ে আসো। 5 ওয়াক্ত নামাজের পুঁজি দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না?
এই মাটি প্রতিদিন 5 বার করে ডাক দেয় আর বলবে আমি আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার। আমার ঘরে আসিবার তুমি কোরআন শরীফ বুকে কর লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে আসিবা তুমি, ফজরের নামাজ জলদি পড় লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় অন্ধকার, আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় অন্ধকার। আমার ঘরে আসিবার তুমি আসরের নামাজ জলদি পড় লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ আগে না নামাজ আগে? কাজ আগে না নামাজ আগে? কবরের সাথী হবে আমাদের নামাজ। তাহলে আগে পড়তে হবে কি? নামাজ, তারপরে কাজ করেন। দরকার আছে কি আছে না? মা বোনেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। এই সাহাবী নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। নাম শুনেছেন? নাম শুনেছেন? আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী অনেক গরিব মানুষ ছিল। আমরা কিন্তু অত গরিব নাই, আছে নাকি? এত গরিব আছি? আমরা এত গরিব নাই। আব্দুল্লাহ আনসারী এত গরিব মানুষ ছিল। ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা ছিল, 2টা ছেলে। এই ছেলে 2টা 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত অনাহারে থাকতো। আব্দুল্লাহ আনসারীর ঘরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। এই আব্দুল্লাহ আনসারী গ্রামে যখন কাজের সন্ধানে যায়, কাজ কোনো জায়গা আর পায় না। একদিন মসজিদ নববীর থেকে সামনে দিয়ে আসতেছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতদেরকে, সাহাবীদেরকে নামাজের শিক্ষা দিতেছেন। আসসালাতুল মিরাজুল মুমিনিন, আসসালাতুল মিফতাহুল জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা নামাজ পড়বে তারা আমি আল্লাহর মেহমান। কার মেহমান? নামাজিরা কার মেহমান? আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজি পড়িতে, নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে রে সম্মান। সুবহানাল্লাহ বলেন। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে রে সম্মান। ফুলসিরাত পার হবে তারা চোখের পলকে, ফুলসিরাত পার হবে তারা চোখের, বলেন ফুলসিরাত পার হবে তারা চোখের পলকে। নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। ফুলসিরাত
নামাজি হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। ফুলসিরাত পার হবে তারা চোখের পলকে, ফুলসিরাত পার হবে তারা নামাজেতে আল্লাহর দিদার ভাগ্য জুটিবে। হায়রে নামাজেতে কার দিদার? নামাজিরা কার মেহমান? নামাজিরা ধনী না গরিব? যারা কোরআন বুকে করেছেন তারা ধনী না গরিব বলেন? রাজা বলেন, বাদশা বলেন, যত বড় জমিদার বলেন, কোরআন নাই ও কবরের ফকির। ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া, ইবাদত ছাড়া যদি কোনো ব্যক্তি কবরে যায়, ওই ব্যক্তি কবরে ফকির হয়ে যাবে। এই দুনিয়াতে যত বড় গরিব আলেম হোক না কেন, এই দুনিয়াতে আলেমরা কোরআন তেলাওয়াত করবে, কোরআনটা বুকে করে চলাফেরা করবে। এই কোরআন যার বুকে থাকবে, কোরআন যার কাছে থাকবে, সেই ব্যক্তি কবরে যাইবে ধনী হইয়া। বলেন সুবহানাল্লাহ। আপনি এই দুনিয়ায় 5 তলা বাড়ি করে কি করবেন? 10 তলা গাড়ি করে কি করবেন? বাড়ি করে কি করবেন? যদি আপনি এই 10 তলা 20 তলা বাড়ি করে যে দুনিয়ায় রেখে যান, কবরে তো কিছুই নিয়ে গেলেন না। আল্লাহ তুমি কবুল করো, আমার শরীয়তপুরের মা বোনদের কবুল করো, বলেন আমিন। সবাই কি নিয়ে যেতে চাই কবরে? বাড়ি যাবে, গাড়ি যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, সন্তান যাবে, মা বাবা যাবে, কিছু যাবে কবরে? কি যাবে? আল্লাহর কোরআন নিয়ে কবরে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন যেখানে আছে সেই জায়গাটা মিনাজ জুলুমাতি ইলান নূর, সেইখানে নূর ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুনান মা বোনরা, হাত নামান, খেয়াল করুন। এই দুনিয়াতে যত বড় রাজা, যত বড় বাদশা হোক না কেন, এই কোরআন যার মধ্যে নাই সেই ব্যক্তি কবরের ফকির। ঠিক কিনা বলেন? যার আমল আছে সে হলো কবরের ধনী। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা 5 তলা বাড়ি করে 5 তলা গাড়ি করে লাভটা কি? হ্যাঁ করেন, আপনি আল্লাহর ইবাদত, আমল, ইবাদত বন্দেগী করেন। আল্লাহ আপনারা 5 তলা বাড়ি করতে নিষেধ করে নাই, গাড়ি করতে নিষেধ করে নাই, আপনারে ঘর বাড়ি দালান কোঠা করতে আল্লাহ নিষেধ করে নাই, আপনাকে আল্লাহ স্বর্ণের গহনা পরতে নিষেধ করে নাই। হারাম করেছে পুরুষদের। কাদের? পুরুষদেরকে স্বর্ণের গহনা হারাম করে দিয়েছেন, কিন্তু মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাত করেছেন, মহিলাদের গহনা পরা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। গহনা পরা, আবার গহনা পরা হারাম। ঠিক কিনা? সুন্নাত কিসের জন্য? মহিলাদের জন্য গহনা পরা সুন্নাত, কিন্তু এই মহিলারা যদি গহনা পরে চুল কাটিয়া ভুরু পিলাক করিয়া রাস্তায় যায়, তাহলে হবে কি? হারাম। তাহলে হবে কি? শিক্ষিত মেয়েরা এগুলো বেশি করে। কিসের শিক্ষা আছে? কোন শিক্ষা? ঠিক কিনা বলেন? যতই চেয়ারম্যানের মেয়ে হন, আর যতই মন্ত্রীর মেয়ে হন, আর যতই মেম্বারের মেয়ে হন, যত বড় ম্যাজিস্ট্রেটের মেয়ে হন, মুসলমান মা বোনরা ভালো করে খেয়াল করে শুনে রাখেন। আপনি মেম্বারের মেয়ে হয়েছেন তাই বলে আপনার নামাজ মাপ নাই, আপনি চেয়ারম্যানের মেয়ে হয়েছেন তাই বলে আপনার ইবাদত মাপ নাই, আপনি মন্ত্রীর মেয়ে হয়েছেন তাইতে আপনার নামাজ মাপ নাই। আল্লাহকে সেজদা করতেই হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, ফরজ পর্দা করতে হবে। আপনি মন্ত্রীর মেয়ে হয়েছেন তাই বলে কি আপনি ভুরু পিলাক করবেন, আল্লাহর আইনটা অমান্য করে চলবেন? না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আইন মানতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা দিয়েছেন রে আমার বান্দা, নির্ভেজাল কিতাবটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। এই কিতাবটার মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবটার মধ্যে কোনো ভেজাল নয়। আছে নাকি বলেন? ভেজাল আছে? সন্দেহ আছে? কোনো ভুল আছে? দেখাইতে পারেছে জীবনে কোনোদিন কেউ? পারেছে? পারে নাই। এই জন্য আমার মুসলমান মা বোনেরা, সমাধান একমাত্র নিতে হবে আমাদের কোরআন থেকে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কিসের থেকে নিতে হবে? কিসের থেকে নিতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তোমরা টাকার মানুষ হইয়া, বাড়ি গাড়ির মানুষ হইয়া আজকে তোমরা ভুলে গেছো আমি আল্লাহকে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মানুষ হইছ বেহুরি দুনিয়ার বিচে, কি জবাব দিব আমরা আল্লাহর কাছে? বলো কি জবাব দিব আমরা?
ও মানুষ শৈশবে দুনিয়ার বিচে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো কি জবাব দিব আমরা দুনিয়ার মোহে পরে কোরআনকে গেছো বলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া মোদের পিছে মহা বিপদের সংকেত আছে মোদের পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো কি জবাব দিব আমরা বলো কি জবাব দিব আমরা ও মানুষ শৈশবে দুনিয়ার পিছে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো কি জবাব দিব আমরা হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই আছে নাকি কাফনের পকেট আছে মা গেছে কবরে টাকা নিয়ে গেছে বাবা গেছে কবরে টাকা নিয়ে গেছে দাদা গেছে কবরে টাকা নিয়ে গেছে নানা গেছে কবরে টাকা নিয়ে গেছেন দাদি গেছে কবরে গহনা নিয়ে গেছেন বলেন নিয়ে গেছেন হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো কি জবাব দিব আমরা ও মানুষ শৈশবে দুনিয়ার বিষয়ে কি জবাব দিব আমরা আল্লাহর কাছে বলো কি জবাব দিব আমরা কার কাছে কি জবাব দিব বলেন জবাব আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে গো মা নইলে কিন্তু কবরে গেলে কোনো উপায় থাকবে না বলেন থাকবে কি আমাদের দুনিয়াতে যত বাড়ি থাক না কেন যত গাড়ি থাক না কেন আমরা যত বাহাদুরি করি গো মা কোনো বাহাদুরি আমাদের কবরে চলবে না কোনো বাহাদুরি কবরের মধ্যে চলবে না কবরের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিয়েছেন বান্দারে তোমরা চাইছো আমি আল্লাহর রাস্তায় চলতে চেয়েছো আমি আল্লাহর রাস্তায় চলতে চেয়েছো ও বান্দা তোমরা চেয়েছো আমি আল্লাহর রাস্তায় চললে ও বান্দা তোমরা কেমনে চললে আল্লাহকে পাইবা কেমনে চললে রাসূলকে পাইবা কেমনে চললে শান্তি পাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্ভেজাল কিতাবটা দিয়েছি রে বান্দা এই কিতাবের রাস্তায় চলবা আমার বান্দা আবার প্রশ্ন করেছে বান্দারে তোমাদের প্রশ্নের উত্তর আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছি দিছে না